রাধা কৃষ্ণের অমরৈশ্বরিক প্রেমের কথা কি না জানে, কিন্তু আজ আমার আলোচ্য বিষয় হল রাধারানীর দেহত্যাগ বা মৃত্যু কীভাবে হয়েছিল। এ বিষয়ে জানতে শেষ পর্যন্ত দেখুন। আর ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভালো না লাগলে ডিসলাইক বোতাম তো আছেই। তাহলে এবার আলোচনা করা যাক রাধারানীর কীভাবে মৃত্যু হয়। দ্বাপর যুগে মহালক্ষ্মী রাধারূপে বৃন্দাবনের কাছে বর্ষণা গ্রামে বিষভানু ও কৃত্তির কন্যারূপে জন্মগ্রহণ করেন। কারণ হিসাবে বলা হয়, গোলকে কৃষ্ণভক্ত শ্রীদামা রাধাকে অভিশাপ দেন যে তিনি মর্ত্যলোকে পতিত হবেন এবং কৃষ্ণ বিরহ ভোগ করবেন। তাই রাধা কৃষ্ণের মিলনের থেকে বিরহই বেশি। কৃষ্ণ কংসকে বধ করতে মথুরায় চলে গেলে রাধার বিরহ শুরু হয়। ব্রহ্মবৈবর্ত পুরাণ মতে রাধা কৃষ্ণের আর মিলন হয়নি এবং রাধা 100 বছর কৃষ্ণ বিরহ সহ্য করে দেহত্যাগ করেন। আবার বিষ্ণু পুরাণ মতে রাধা 100 বছর কৃষ্ণের জন্য অপেক্ষা করে ছদ্মবেশে দ্বারকায় যান কৃষ্ণের সঙ্গে দেখা করার জন্য। তখন তিনি উপলব্ধি করেন বৃন্দাবনের কৃষ্ণ আর দ্বারকার কৃষ্ণের পার্থক্য। এখন তিনি বৃন্দাবনের চঞ্চল কৃষ্ণ প্রেমিক নয়, রাজকার্যে ব্যস্ত একজন আদর্শ রাজা। তিনি এই সময় বুঝতে পারেন মর্ত্যলোকে তার কার্য সম্পূর্ণ হয়েছে। তিনি কৃষ্ণকে তার রাধার কথা স্মরণ করে দেন এবং মর্ত্যলোকে ত্যাগের অনুমতি চান। তখন কৃষ্ণ অত্যন্ত ব্যথিত হন। এখানেই রাধা দেহত্যাগ করে গোলকে চলে যান। রাধার মৃত্যুতে কৃষ্ণ মর্ত্যলোকে তার প্রেমের প্রতীক বাঁশি ভেঙে ফেলেন। আবার বৈষ্ণব সাধক ও কবিগণ রাধার মৃত্যু মেনে নেন না। তাদের মতে কৃষ্ণের মথুরার যাওয়ার পর রাধা কৃষ্ণের পুনর্মিলন হয়। এই সময় রাধা তার মানব জীবন সমাপ্তির কথা কৃষ্ণকে বলেন এবং রাধা কৃষ্ণ অঙ্গে বিলীন হয়ে যান। এই ঘটনাকে বৈষ্ণব মহাজনগণ ভাব সম্মিলন বলে থাকেন।